হাই ফ্রেন্ডস। তো আমি আজকে আবার একটা নতুন ভার্বের পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আগের দিন আমরা কি ডিসকাশন করেছিলাম, ইনফিনিটিভস, পার্টিসিপলস আর জেরান্ডস, ঠিক আছে? তো যার জন্য যে ডিসকাশন হয়েছিল সেটাই আজকে আমি নতুন করে শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের জন্যই আগের যে ভিডিওটা আমার হয়েছিল সেটা চাইলে আরেকবার তোমরা রিচেক করে নাও। কারণ কি আজকে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব বোঝানোর জন্য ওই তিনটে খুব ইম্পর্টেন্ট। ওই যে তিনটে পার্ট বা আগের যে ভার্বের পার্টটা ডিসকাশন হয়েছিল সেই পার্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমি স্টার্ট করছি। ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব কি জিনিস হয়? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে তোমরা যেটা বাংলায় পড়া থাকো সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা তোমরা বাংলায় পড়া থাকো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে কি? যেটা বাক্য সম্পূর্ণ করতে কাজে লাগে। অসমাপিকা ক্রিয়া কি জিনিস? যেটা বাক্য সম্পূর্ণতায় কোনো হেল্প করে না, সাহায্য করে না, তাই তো? তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো আমি প্রথমে আসছি সমাপিকা ক্রিয়া কি জিনিস হয় আমি বলি এবার। যেরকম আমি যদি সমাপিকা ক্রিয়াতে কি হয় না, সাবজেক্ট কি করছে, কোন ক্রিয়া বা কোন ক্রিয়া ইউজ হচ্ছে বা কোন টেন্সে ইউজ হচ্ছে। সাবজেক্ট মানে যে কর্তা সে কি করছে সেটা রিলেটেড থাকে হচ্ছে কর্তার সাথে। যেরকম আমি যদি বলি, মনে করো মাই মাদার লাভস টু কুক, মাই মাদার কুকস ফুড, ঠিক আছে? মাই মাদার কুকস ফুড এরকম যদি থাকে সেন্টেন্স, তাহলে আমি কি বলবো? মাই মাদার কুকস ফুড মানে হচ্ছে আমার মা রান্না করে বা আমার মা রান্না করেন, তাই তো? তো কুকস ফুড, দেখো কুকস ছাড়া সেন্টেন্সটা অসম্পূর্ণ, তাই তো? সেই কারণে আমরা কুকসটাকে ফাইনাইট ভার্ব হিসেবে কনসিডার করতে পারি। এইবারে দেখো, যদি মনে করো একটা সেন্টেন্স মনে করো এরকম যদি বলে, যেটা আমি বলতে বলতে গিয়ে থেমে গেলাম এর আগের বারেই, মাই মাদার লাভস টু কুক ফুড, লাভস টু কুক ফুড। এবার তোমরা এখানে ফাইনাইট আর নন ফাইনাইট কি করে ডিফারেন্সিয়েট করবে? ঠিক আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম ইনফিনিটিভস কি হয়। ঠিক আছে, তো আমাদের ফাইনাইট ভার্ব হিসেবে কোনটা আসবে? লাভস। আর টু কুক এটা হচ্ছে ইনফিনিটিভটা আসবে হচ্ছে নন ফাইনাইট। আমাদের ফাইনাইট ভার্বস এর মধ্যে যে কোনো টাইপস অফ টেন্সেস, যা কিছু ভার্ব তুমি ইউজ করে থাকো না কেন, সেটা যে কোনো টাইপ অফ টেন্সেস হতে পারে। যেরকম পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার যে কোনো ফর্ম যেরকম মনে করো পারফেক্ট বা কন্টিনিউয়াস, যে কোনো ফর্ম হতে পারে। কিন্তু নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে শুধু জেরান্ডস, পার্টিসিপলস আর ইনফিনিটিভস এগুলো ছাড়া কিছু আসে না। ঠিক আছে, যেরকম মনে করো আমি যদি একটা সেন্টেন্স বলি, যেরকম একটু আগেই বললাম লাভস টু কুক, তাহলে লাভসটা হয়ে গেল ফাইনাইট, টু কুক মানে ইনফিনিটিভটা হয়ে গেল নন ফাইনাইট। তাহলে নন ফাইনাইট ভার্বের মধ্যে শুধুমাত্র জেরান্ড, পার্টিসিপলস আর তোমার ইনফিনিটিভস এই তিনটে আসে। এছাড়া বাকি যে টাইপ অফ সেন্টেন্স গুলোর, যেই টাইপ অফ ওয়ার্ডস গুলোর মধ্যে বাক্য সম্পূর্ণ করতে কাজে লাগে সেগুলোকেই আমরা ফাইনাইট ভার্ব করে থাকি। যেরকম মনে করো একটা সেন্টেন্স যদি আমি বলি, আর একটা সেন্টেন্স আমি বলি, আমি যদি বলি যে হি লাভস বা হি লাইকস টু সেলিব্রেট হিজ বার্থডে, বা হি লাইকস সেলিব্রেটিং হিজ বার্থডে, মানে তার পছন্দ তার বার্থডে সেলিব্রেট করা। তাহলে লাইকসটা হচ্ছে আমার এখানে ফাইনাইট, সেলিব্রেটিং মানে হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এই যে পার্টিসিপল ফর্ম সবসময় ইনফিনিটিভস, এই সরি পার্টিসিপল ফর্ম সবসময় নন ফাইনাইট ভার্ব হয়। পার্টিসিপল, ইনফিনিটিভস আর জেরান্ড অবশ্যই তোমরা এর আগের ভিডিওটা একবার চেক করে নেবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো সেই তিনটেকে আমরা নন ফাইনাইটে আনি। আর যেগুলো তোমার যে কোনো সাবজেক্ট এর উপরে বাকি যা যা টেন্সেস থাকে, মনে করো সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো টেন্সেস থাকলো না কেন, সেটাকে আমরা ফাইনাইট ভার্বের আন্ডারে আনি। আর একটা জিনিস হচ্ছে মোডালসও আমরা ফাইনাইট ভার্বের আন্ডারে আনি। যেরকম মনে করো হি ক্যান সুইম, হি ক্যান সুইম, ঠিক আছে? হি ক্যান সুইম মানে হচ্ছে এখানে সে সাঁতার কাটতে পারে। এখানে সাঁতার কাটাটা কি? নাউন। ঠিক আছে, হি ক্যান সুইম। তাহলে এখানে ক্যানটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, কেন কি বাক্য সম্পূর্ণ করতে আমাদের এই ক্যানটার প্রয়োজন হচ্ছে, সেই কারণে আমার এটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে ক্যানটা। ঠিক আছে, সুতরাং তাহলে কি বললাম যে ফাইনাইট ভার্বের মধ্যে যে কোনো টাইপস অফ টেন্সেস আসতে পারে, যেরকম পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার যে কোনো ভ্যারাইটি আসতে পারে। মানে সেটা সিম্পল প্রেজেন্ট হতে পারে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা পারফেক্ট টেন্স হতে পারে, যে কোনো পারফেক্ট হতে পারে, যে কোনো ফিউচার টেন্স হতে পারে, যে কোনো টাইপস অফ টেন্সেস হতে পারে। ঠিক আছে, আর কি আসে? মোডালস আসে। ঠিক আছে, এবারে মনে করো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বে কি আসে না, নন ফাইনাইট ভার্বে ইনফিনিটিভস আসে, জেরান্ডস আসে আর পার্টিসিপলস আসে। একবার অবশ্যই তোমরা এর আগের ভিডিও চেক করে নাও, তাহলে চেক করে নেওয়ার পরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আবার এইটুকু পর্যন্তই থাকলো ভিডিওটা। যদি তোমাদের মনে হয় যে কোনো রকম কিছুতে কোনো কনফিউশন আছে বা হয়তো সেই পোর্শনটা আরো একবার বোঝানোর জন্য কাজে লাগবে, অবশ্যই আমাকে বা বোঝাতে লাগবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো তোমাদের ডাউটস গুলোকে ক্লারিফাই করে দেবো। থ্যাংক ইউ, বাই।